প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বিষয় হচ্ছে আমাদের বর্তমান সরকার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এক লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ইন্ডিয়ান কিছু প্রোপাগান্ডা চ্যানেলের উপর, যারা সর্বদাই বাংলাদেশের বদনাম, বাংলাদেশে নিয়ে ভুল তথ্য প্রচার, বাংলাদেশের মন্দিরদের নিয়ে ভুল তথ্য প্রচার এবং বাংলাদেশ হিন্দু মুসলিমদের উপর নিয়ে ভুল তথ্য প্রচার করে থাকে। ইদানিং দেখা যাচ্ছে আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামকে নিয়েও তারা উঠে পড়ে লেগেছে। ভারত পার্বত্য চট্টগ্রাম দখল করে নেবে এমন সংবাদ মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। আসলে একটি দেশের চ্যানেল যদি এত ভুল সংবাদ প্রচার করে, তাহলে সেই দেশের টিভি চ্যানেলের উপর নিষেধাজ্ঞা দেওয়াটাই উচিত। আমরা চাই ভারতের সকল টিভি চ্যানেলকে বয়কট করতে, এবং এই সিদ্ধান্তটা দেশের বর্তমান সরকারকেই নিতে হবে। কারণ তাদের জন্য আজ আমাদের দেশের ভিতরে বিভিন্ন হট্টগোল হওয়ার সম্ভাবনা আছে। তাদের এই ভুল সংবাদ প্রচারণা আমাদের দেশে অনেক কিছু নষ্ট করছে, অনেক কিছু ক্ষতি করছে। তাই আমরা শক্ত হাতে ইন্ডিয়ান কোনো টিভি চ্যানেল দেখব না, এবং ইন্ডিয়ান টিভি চ্যানেলের উপরে আমরা প্রতিবাদ শুরু করব। সকল টিভি চ্যানেল যেন বাংলাদেশে আর না চলে, সেটাই আমাদের দেশের মানুষের অঙ্গীকার করতে হবে। এবং ইন্ডিয়া বাদে প্রয়োজনে আমরা পাকিস্তান, মালয়েশিয়া, চীন, জাপান, আমেরিকা, ব্রিটেন বিভিন্ন রাষ্ট্রের চ্যানেল আমরা দেখব। তাই সকল স্যাটেলাইট চ্যানেল যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা আহ্বান করব, আপনারাও এই ইন্ডিয়ান চ্যানেলের বয়কট করুন এবং এই চ্যানেল আমাদের দেশ থেকে তো বিতাড়িত করুন। আর ইন্ডিয়ান কোনো ভুল তথ্য যেন আমাদের ভূখণ্ডের ভিতর না আসতে পারে। আমাদের দেশের সরকার এটা নিয়ে গুরুত্ব দিবে, এটাই আমরা আশা করি। আমরা চাই না যে আমাদের জাতিগত কোনো দাঙ্গা হাঙ্গামা লেগে যায়। আমরা বাংলাদেশি, বাংলা কথা বলি, আমরা সবাই একসাথে থাকব। আমাদের কোনো সংখ্যালঘু নেই। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলেমিশে থাকব। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। কে কী ধর্ম পালন করলো সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা মানুষ, আমরা বাঙালি, আমাদের সকল শক্তি আমাদের দেশ উন্নয়নের উপর আমরা নির্ধারিত করব এবং প্রয়োগ করব। এটাই আমরা আশা করি। আজকে পর্যন্ত শেষ। খুদা হাফেজ।